তো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি রেড ভার্সেস গ্রিন চ্যালেঞ্জ ভিডিও। যার ভাগ্যে পড়বে রেড কালার সে রেড কালারের খাবার খাবে, আর যার ভাগ্যে পড়বে গ্রিন কালার সে গ্রিন কালারের খাবার খাবে। তো আমার হাতে রয়েছে দুটো চিরকুট, এর মধ্যে থেকে তুমি একটা চিরকুট তোলো। সমঝা? হ্যাঁ, তোলো না তোলো। আমার ভাগ্যে পড়েছে এটা, আমার ভাগ্যে পড়েছে গ্রিন, গ্রিন কালার রেড। তো চলো আগে আমরা রেডি হয়ে আসি, চলো। তো আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আমি পরে নিয়েছি গ্রিন কালার, আমার কাছে প্রপার গ্রিন কালার নেই, তো আমি এটাই পরেছি। আর ও পুরো একদম লাল পরি সেজে চলে এসেছে। তো চ্যালেঞ্জটা শুরু করার আগে নিয়মটা শুনে নাও। তুমি যে কোনো একটা দোকানে গিয়ে একটাই খাবার কিনতে পারো। তোমার তো গ্রিন কালার যে কোনোটা খাবার কিনতে হবে, যে কোনো একটা দোকানে তুমি একটা খাবারই কিনতে পারবে। একটা দোকান থেকে একটা খাবার কিনতে পারবে। প্যাকেট গ্রিন কালার হলে হবে তো? কিন্তু তুমি যে খাবারটা কিনবে সেই খাবারটা তোমাকে একাই পুরো খেতে হবে। আচ্ছা, আর এই চ্যালেঞ্জে যে হারবে সে আজকে দুপুরে আমাদের বিরিয়ানি খাওয়াবে। মানে শুধু আমাকে না, আমাদের ফ্যামিলিতে আমরা যে কজন আছি সবাইকে তার বিরিয়ানি খাওয়াতে হবে। আমি জানি কে হারবে, এই হারবে। না না, দেখো না, আমি জিতবো। তুই জানো না আমি জিতবো। ওকে, তো টাইমারটা স্টার্ট করা যায়। টাইমার ও ফোনেতে সেট করবে আর আমি আর ঘড়িতে। নাও স্টার্ট করি। আর আমাদের সময় হলো 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদের খেয়ে আবার ফিরে আসতে হবে। আর আমাদের দুজনের সাথে দুজন আলাদা আলাদা ক্যামেরাম্যান থাকবে। মানে ও কি করবে আমি জানতে পারবো না, আমি কি খাবো ও জানতে পারবে না। স্টার্ট। তো আমি সময় নষ্ট না করে আমাদের পাড়ার একটা দোকানে চলে আসি, কারণ আমাদের বাড়ির থেকে মানে বাজার অনেকটাই দূরে। তো এই পাড়ার দোকানের থেকে আমি এখন দেখি রেড কালারের কি খাবার আছে। আসো, এই দেখো আসতে আমার অলরেডি 4 মিনিট লেগে গেছে এই দোকানে আসতে। এখন মানে একটা মিনিটের সময়ের না খুব মূল্য এখন। দাদু দাদু কই গেলা, তাড়াতাড়ি আসো। কি দেবো? লাল কালারের কোনো খাবার আছে নাকি? মানে কি যে কোনো খাবার, কোনো লাল কালারের? এইসব ভাজা ভুজির ভিতরেও তো লাল চেলালচে টাইপের এই লাড্ডু আছে। হ্যাঁ, ওই লাড্ডু তো নিয়ে নিয়েছি প্রথমে একটা লাল কালারের লাড্ডু। তো পিওর লাল না, মোটামুটি লাল। তো সময় নষ্ট করা যাবে না, যেহেতু একটা খাবার কিনে একাই খেতে হবে, একবারে খেয়ে নেওয়া। তো আমি চলে এসেছি বাজারে, আর বাজারে আসতে আমার 5 মিনিট সময় লেগেছে। এবার বাজারে আমি দোকান রয়েছে পিছনে, আমি এখন দোকানে গিয়ে সবুজ কালারের খাবার খাবো। চলে আসো, একটা লেস দাও, একটা লেস দাও। এটা পাশে পেয়ে গেছি আমি গ্রিন কালারের খাবার। তো এটা এখন ছিলব, যেহেতু আমার একাই খেতে হবে। এবার চলে আসলাম বাজারে, আর ওই দোকান থেকে আমার বাজার পর্যন্ত আসতে লাগে আর 5 মিনিট। তার মানে আমার হাতে আর বাকি আছে 50 মিনিট। 50 মিনিটের মধ্যে আমার চ্যালেঞ্জটাকে জিততে হবে। চলো এই দোকানে আসবো, এখান থেকে দেখি স্টিম পাওয়া যায় কিনা। স্টিম আছে নাকি? তো নিয়ে নিছি আমি একটা স্টিম লাল কালারের। পুরো একা খেয়ে পারবো কিনা সেটাই ভাবছি। তো আমার হাতে আর সময় আছে 47 মিনিট, কিন্তু আমি এটা না খেয়ে আমি কোথাও বেরোতে পারবো না। আমার মানে প্রচন্ড কষ্ট হয়ে গেছে বাড়ির থেকে বাজার পর্যন্ত আসতে। তো ওটা শেষ করি, তারপরে যাবো নেক্সট দোকান, দেখি আবার কি কেনা যায়। আর ওদিকে ম্যাডাম কি করছে আমি তো জানি না, কতদূর কি খাওয়া শেষ করেছে। আমার এই নিয়ে মাত্র 2টো হলো। তো আমি চলে এসেছি আরেকটা দোকানে, আর আমার হয়ে গেছে কিন্তু 15 মিনিট। আমার হাতে আছে আর 45 মিনিট, এর মধ্যে সবটা কমপ্লিট করতে হবে। আর ওখান থেকে আস্তে আস্তে আমি আমার লিস্টটা শেষ করে ফেলেছি। এখন যাবো আমি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে যে আইসক্রিম খাবো, আসো। তো এখান থেকে নেব আমি একটা সবুজ কালারের আইসক্রিম, বাট আমি খুঁজে পাচ্ছি। তো ওদিকে জানি না আমাদের স্যার কি করছে, দাঁড়াও দেখি। আমি সবুজ কালারের আইসক্রিম আছে? আমি কিন্তু এখানে গ্রিন কালারের আইসক্রিম পেলাম না, আর এখানে মিষ্টিও নেই। এবার দেখি অন্য দোকানে যাই, দেখি অন্য কি খড় পাই। আমি মনে হচ্ছে হেরে যাব, আমার পক্ষে অসম্ভব। এখানে হয়ে গেছে 16 মিনিট, আমি পারবো না। তো আমি চলে এসেছি আরো একটা মিষ্টির দোকানে, এখান থেকে দেখি পাই কিনা গ্রিন কালারের মিষ্টি। আসে এই মিষ্টি গুলো কত দাও? একটা হ্যাঁ, এখান থেকে পেয়ে গেছি আমি গ্রিন কালারের মিষ্টি। এই যে এই মিষ্টিটা নেবো, এটা ম্যাঙ্গো ফ্লেভার না? তো এই মিষ্টি খেতে আমার 21 মিনিট হয়ে গেছে, প্রায় 30 মিনিটের কাছাকাছি। আমার কষ্ট হলেও খেতে হবে, জিততে হবে আমাকে। আমি বড় গলা করে বলেছি আমি জিতবো। তো
এটা নিয়ে আমার দুটো কমপ্লিট কিন্তু হয়ে গেছে। নেক্সট কোথায় যাওয়া যায় দেখি, আর নেক্সট সবুজ কালারের কি খাবার খাবো আমি সেটাই ভাবছি। আর এদিকে আমার অলরেডি 24 মিনিট হয়ে গেছে, জানি না ওদিকে ও কি করছে। তো আসো অন্য জায়গায় যাওয়া যাক। আমি এবারে 5-10 মিনিটের রাস্তাটা হেঁটে যাচ্ছি, লাল কালার এখনো খাবারই খুঁজে পাচ্ছি না। কিন্তু এবার এমন কোনো খাবার খেতে হবে যেগুলো খেতে সময় কম লাগে। যেমন তখন স্টিম কিনে খেয়েছি, ওটা অনেকটা সময় চলে গেছে, শুধু আমার খেতে খেতেই। এরকম করলে হবে না, এবার একটু খুঁজে দেখবো যে ছোট কোনো জিনিস যেগুলো খেতে একটু সময় কম লাগবে। তো চলো একটু খুঁজি যে ছোট কি জিনিস পাই লাল কালারের। কোথায় পাবো লাল খাবার? তো আমার অলরেডি 30 মিনিট হয়ে গেছে আর আমি কোনো খাবারই খুঁজে পাচ্ছি না গ্রিন কালারের। এখন ভাবছি একটা ক্যাম্পা নেবো। আসো, ক্যাম্পা আছে? দাও একটা, 10 টাকা দামের একটা দাও। তো এখানে গ্রিন কালারের আরো একটা জিনিস আছে, বাট একটা দোকান থেকে একটা খাবারই নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না, সেজন্য আমি নিতে পারলাম না। তো ক্যাম্পাটাই নিয়েছি আপাতত। তবে আমি ক্যাম্পাটা না নিয়ে ওটাও নিতে পারি, এটা খেতে বেশি টাইম লাগবে। কি করব, টাকা দিয়ে ফেলেছি, আমার আমার দ্বারা এসব কখনো হবে না, আমি পাচ্ছি না। যাই হোক, এটা খুলি। এদিকে ক্যামেরাম্যান হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। হাসো হাসো, আমার হয়ে তোমার কোনো কাজ করা লাগবে না। খুলছেও না। এমনি আমি ক্যাম্পা এতটা একা একা খেতে পারি না, এবার আমি কি করবো, আমি কি সব করছি। ক্যান্সেল, আমি হেরে গেছি। আমি ফোন করে বলে দিই আমার পক্ষে অসম্ভব, এটা আমি খেতে পারবো না গাইস। দাদা জিতে গেছে, আমি এখন সবাইকে বিরিয়ানি খাওয়াবো বাড়ি, যে আমি হেরে গেছি। তো আমাদের চ্যালেঞ্জে ছিল যেটা কিনবে সেটা নিজেরই পুরোটা খেতে হবে, আর আমি এখানে নিয়েছিলাম ক্যাম্পা। কিন্তু আমি ক্যাম্পা খাই না, এক ঢোক খেয়ে আমার গা পাকিয়ে উঠেছিল, যার কারণে আমি বলেছিলাম যে আমি আর চ্যালেঞ্জটা নেবো না, আমি হার স্বীকার করছি। এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি ফোন করি, ফোন করে ওকে এখানে আসতে বলি আর বলি আমি হেরে গেছি। তো হাতে আমি 15 মিনিট থাকতে এই চ্যালেঞ্জটা আমি জিতে গেছি, কারণ ম্যাডাম আমাকে একটু ফোন করেছিল, ফোন করে সে হার স্বীকার করে নিয়েছে। আর কি কারণে হেরেছে আমি এখন পর্যন্ত কিছু জানি না, অত ডিটেলসে কিছু বলেনি। আমাকে জাস্ট বললো যে কালীবাড়ির সামনে গিয়ে দেখা করতে। তো আমি এখান থেকে চলে এসেছি অনেকটাই দূর, মানে আমাদের কালীবাড়ির থেকে আমি এখনো প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্সে আছি। তো আমি এটা যাবো, গিয়ে তারপর দেখা করে তোমাদের সাথে দেখাচ্ছি যে কি হয়েছে। আমার যে ক্যামেরাম্যান ছিল, মানে যে আমার ভিডিওগুলো করে দিচ্ছিল, ও আমাকে মাঝপথে নামিয়ে দিয়ে চলে গেল, মানে ওর কি সমস্যা আছে তাই। তো আমি এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আগাচ্ছি, আর ম্যাডাম তো বললো যে কালীবাড়ির সামনে আছে। তো ওই তো দেখতে পাচ্ছি, ওই যে দেখো দাঁড়িয়ে আছে। তো যাই গিয়ে দেখি কি বলে। হে হেরো হেরো হে। এখন যাচ্ছে এবার যে বিরিয়ানি কিনতে যাচ্ছে, তার পয়সাটা কে দেবে? আমি দেবো। পয়সাটা বের করো, পয়সাটা বের করো। নাও, এই দোকানের থেকে নাও। ভিড় কি আজকে, বাবা এত ভিড় কেন আজকে বিরিয়ানির দোকানে? তো এই দোকান থেকে এখন নিয়ে নিচ্ছি আমরা বাড়ির জন্য বিরিয়ানি, আর বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে আমরা আজকে বিরিয়ানি খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমরা কিন্তু সেরকম ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সবাইকে টাটা।